আসসালামু আলাইকুম এভরিওয়ান। ত্রিকোণমিতিক বেসিক ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো ত্রিকোণমিতিক ম্যাথমেটিক্যাল টার্মে তোমরা দেখতে পারবা যে ত্রিকোণমিতির অনেক বড় বড় কোণ ব্যবহৃত হয়েছে। তো ত্রিকোণমিতিক বড় বড় কোণের মান বের করতে আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম ফলো করতে হবে। প্রথমত যে নিয়মটা ফলো করতে হবে, ত্রিকোণমিতিক ওই বড় কোণটাকে আমাদের নির্দিষ্ট একটা আকৃতিতে লেখা লাগবে। সেটি হচ্ছে, যদি রেডিয়ানে দেওয়া থাকে তাহলে আমাকে কোণটা লিখতে হবে n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা। যদি কোণের পরিমাণটা দেওয়া থাকে ডিগ্রিতে তাহলে আমাকে লিখতে হবে n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা। এখন এখানে প্রশ্ন হচ্ছে এনটা কি? এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেটা হতে পারে 1 2 3 4 5 6 7 8 9 10 ডট 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 ইনফিনিটি পর্যন্ত। ক্লিয়ার? দ্বিতীয়ত আমাকে দেখতে হবে এই এন এর মানটা জোড় কিনা। যদি জোড় হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ সাইন কস ট্যান সেক কোসেক কট এদের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? আর যদি এন বিজোড় হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে। যদি কোণের সামনে ত্রিকোণমিতিক অনুপাত থাকে সাইন তাহলে সেটা হবে কস। যদি কোণের সামনে ত্রিকোণমিতিক অনুপাত থাকে কস তাহলে সেটা পরিবর্তন হয়ে যাবে সাইন। ক্লিয়ার? কিছুক্ষণ পর উদাহরণ দিলে বুঝে যাবা। আবার কোণের সামনে যদি ত্রিকোণমিতিক অনুপাত থাকে কোসেক তাহলে সেটা হবে সেক। আবার কোণের সামনে যদি ত্রিকোণমিতিক অনুপাত থাকে সেক সেটা হবে কোসেক। ক্লিয়ার? কোণের সামনে ত্রিকোণমিতিক অনুপাত যদি থাকে ট্যান সেটা হবে কট। কোণের সামনে যদি ত্রিকোণমিতিক অনুপাত কট থাকে তাহলে সেটা হবে ট্যান। তারপরে যে রুলসটা সেটা হচ্ছে ত্রিকোণমিতির কোণের পরিমাণ অনুযায়ী ত্রিকোণমিতিক অনুপাতের সামনে চিহ্ন বসাতে হবে। সেটা কিভাবে বসাবো? এই চতুর্ভাগের সাহায্য নিয়ে। তো আমি একটা বড় কোণ লিখে রেখেছি, সেটা হচ্ছে সাইন 1020 ডিগ্রি। তো এই সাইন 1020 ডিগ্রি যদি আমি মান বের করতে চাই তাহলে প্রথমত আমাকে কি লিখতে হবে? সাইন 1020 ডিগ্রি লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই সাইন 1020 ডিগ্রি এটা কি ডিগ্রিতে আছে না রেডিয়ানে আছে? দেখো তো এটা ডিগ্রিতে আছে, তার মানে 1020 ডিগ্রিকে আমাকে ডিগ্রির নিয়ম ফলো করে একটা নির্দিষ্ট আকারে লিখতে হবে। কি লিখতে হবে? প্রথমে আমি সাইন দেব, দিলাম, তারপর এখানে 90 দেব, তারপর এখানে কিছু দেব না, আপাতত রাখো। কি বলছে? n ইন্টু 90 দিতে হবে। এখন n এর মান কি হতে পারে? এখানে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত হতে পারে। তো আমি এখানকার মধ্যে কোনটা নেব এইটা বের করার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি করতে হবে? 1020 ডিগ্রি 1020কে ভাগ দিতে হবে 90। 1020কে তুমি যদি 90 দ্বারা ভাগ দাও তাহলে আসে হচ্ছে 11.33। এই 11.33 যে আসলো, তোমাকে এইটুকু অংশ নেওয়া যাবে না, তোমাকে নিতে হবে শুধু দশমিকের সামনের অংশটা। দশমিকের সামনের অংশ কি 11, তাহলে এখানে 11 দিয়ে দাও, 11 দিয়ে দাও, দিলাম। তারপরে ভাইয়া আমাকে এমন কিছু করতে হবে যাতে আগের লাইন মিলে, তাই না? তো দেখো 11 গুণিত 90 দাও, কত আসে? 990, তাই না? আমার এখানে দেওয়া আছে কি 1020। তো কি করলে এই 990টাকে 1020 করা যায়? দেখো তো এইটা আকৃতির, দেখো এখানে কি বলছিল? প্লাস মাইনাস থিটা, হয় প্লাস থিটা নিতে পারি কিংবা মাইনাস থিটা নিতে পারি। তাহলে 1020 যদি আমি মেলাইতে চাই তাহলে আমি এর সাথে যদি 30 ডিগ্রি যোগ দেই তাহলে 1020 ডিগ্রি হচ্ছে কি হচ্ছে না? 90 গুণিত 11 কত হয়? 990 যোগ 30, তাহলে 1020 তো হচ্ছেই, তাই না? হ্যাঁ তাই। তারপরে এরপরে আমাদের কাজ হচ্ছে কি দেখা যে এন জোড় না বিজোড়। আচ্ছা দেখো তো এইখানে এন জোড় না বিজোড়? এইখানে তো 90 থাকলো, 90 এর সামনে যেটা ওইটাই তো এন, তাহলে এন অবশ্যই এখানে কি হইলো? বিজোড় হইলো। তো বিজোড় হইলে আমি কি বলছি? কোণের সামনে যে ত্রিকোণমিতিক অনুপাতটা থাকবে সেটি চেঞ্জ হবে বা পরিবর্তন হবে, তাই না? তাই এইখানে আছে সাইন, তাহলে এইখানে পরিবর্তন হয়ে কি আসবে? কস। কস, বুঝলা? এখানে যেহেতু সাইন আছে, আমি কি বলছি? এন যদি বিজোড় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন আসবে, তাহলে সাইন যাবে হচ্ছে কসে। ক্লিয়ার? তারপরে আমি কি বলছি? ত্রিকোণমিতিক কোণের পরিমাণ অনুযায়ী ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন বসাতে হবে। আচ্ছা দেখো তো এখানে কোণটা কি? 11 গুণিত 90 প্লাস 30, তার মানে কি 11/90 ঘোরাও, তাহলে এইখান থেকে এতটুকু কত ভাইয়া? 90। এইখান থেকে এতটুকু কত? 90। এইখান থেকে এতটুকু 90, এইখান থেকে এতটুকু 90, তাহলে 11 বার আমাকে 90 ডিগ্রি অতিক্রম করা লাগবে। একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, 11 বার। 11 বার গেলাম, মানে এতটুকুর কাজ শেষ, বাকি আছে কি 30। তাহলে এখানে 11 বার আসলাম, মনে করলাম 30 ডিগ্রি আসে এখানে শেষ হয়েছে, তার মানে কোনটা এই পরিমাণ।
এতটুকু, তাই না? এই সম্পূর্ণটা কোণ। তাহলে দেখো তো ভাইয়া এইখানে কি কি পজিটিভ, সেক আর কস পজিটিভ, তাই না? কিন্তু এইখানে কি ছিল, সাইন। তার মানে এখানে কি বুঝলা, যেহেতু এইখানে ছিল সাইন, কিন্তু এই ঘরে কিন্তু সাইন পজিটিভ আছে না, এই ঘরে শুধুমাত্র সেক আর কস পজিটিভ আছে। তার মানে এইখানে আমাদের দিতে হবে মাইনাস। ক্লিয়ার? ক্লিয়ার কি? আবার বোঝাচ্ছি, দেখো আমাকে 11 গুণিত 90 প্লাস 30 আছে, তার মানে আমাকে কোনটাকে ঘুরাইতে হবে কি 11 বার, তো 11 বার ঘুরে এলে এখানে আসে, তারপরে আছে প্লাস 30, মানে আরো 30 ডিগ্রি যাবে গেল। তাহলে দেখো তো এই ঘরে সাইন পজিটিভ না নেগেটিভ, এই ঘরে ভাইয়া শুধুমাত্র সেক আর কস পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ, তার মানে সাইনও নেগেটিভ, এই কারণে সাইনের কারণে আমি এখানে দিলাম হচ্ছে মাইনাস। ক্লিয়ার? তারপরে এই সম্পূর্ণ অংশটাকে আমি বাদ দেব, এই সম্পূর্ণ অংশটাকে আমি বাদ দেব, বাদ দিয়ে থাকতেছে কি 30, এখানে 30 ডিগ্রি লেখো, দিলাম। তারপর ভাই এখন বলো তো cos 30 ডিগ্রি মান কি? cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে এইটাই অ্যান্সার। অর্থাৎ সাইন 1020 ডিগ্রির মান হচ্ছে -3/2, এটাই অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার। অনুরূপভাবে আমি আরেকটা নিছি, সেটা হচ্ছে সেক। সেক 960 ডিগ্রি, 960 ডিগ্রি। তো এই সেকটাকেও আমাদের কি করতে হবে, এই সেকটাকেও আমাদের এই অ্যাঙ্গেলে লেখা লাগবে, যেহেতু এটা ডিগ্রিতে আছে। তাহলে আমি লিখতেছি যে সেক 90 দিলাম। এখন আমার কাজ কি হবে, 960/90 দেওয়া, 960/90 দিলে আসে 10.66, আসে কত, 10.66। তার মানে এই দশমিকের এই দিকেগুলো বাদ যাবে, শুধুমাত্র আমি কি নেব, দশমিকের এই দিকের সংখ্যাগুলো নেব, এই দিকের সংখ্যা কত 10, তাহলে 10 গুণন 90 দিলাম, তাই না? তো 90 গুণন 10 দিলে কত আসে 900, আর এখানে আছে কত 960, তার মানে 960 মিলাতে কি করতে হবে আমাদের, এখানে 60 যোগ দিতে হবে, তাই না? এখন দেখার লাগবে এইখানে এন জোড় না বিজোড়। দেখো তো এখানে 10 একটা জোড় সংখ্যা না, যদি জোড় সংখ্যা হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এইখানেও থাকবে সেক, এইখানেও থাকবে সেক। এরপরে আমাকে দেখতে হবে যে ত্রিকোণমিতিক কোণের পরিমাণ অনুযায়ী ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন বসাতে হবে। আচ্ছা 10 বার 90 ডিগ্রি ঘুরবে, তারপরে আরো 60 ডিগ্রি যাবে, হ্যাঁ একটু হিসাব করি আবার, তো এইটা একটু মুছে দিই, একটু মুছে দিই। দেখো এই একবার ঘুরলো, দুইবার ঘুরলো, তিনবার ঘুরলো, চারবার ঘুরলো, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, এইখানে ঘুরলো, ঘোরার পরে কি আসবে, আরো 60 ডিগ্রি আসবে, অর্থাৎ আরো এতটুকু আসলো, তার মানে কোণের পরিমাণ এই সম্পূর্ণটা না, তাই না? আচ্ছা দেখো তো এইখানে কি ছিল, সেক, আর এটা কোন চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে শুধু কে কে পজিটিভ, ট্যান আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ, তার মানে এখানে সেকও নেগেটিভ, তার মানে এইখানেও হবে মাইনাস চিহ্ন। যদি এখানে সেক পজিটিভ হইতো তাহলে আমি এখানে প্লাস দিতাম, যেহেতু এখানে সেক নেগেটিভ তার মানে আমি এখানে মাইনাস দিলাম। তারপরে আমাকে কি কি কাজ, আমার এই সম্পূর্ণ অংশটাকে আমি বাদ দেব, বাদ দিয়ে শুধুমাত্র কি লিখবো 60 ডিগ্রি লিখবো। তো সেক 60 ডিগ্রির মান কত 2, সেক 60 ডিগ্রি মান হচ্ছে 2, আর এই মাইনাস এখানে বসাই দিলাম। তার মানে কি বুঝলেন ভাইয়া, সেক 960 ডিগ্রির মান হচ্ছে -2, এটাই অ্যান্সার। সাইন 1020 ডিগ্রির মান হচ্ছে -√3/2, এটাই অ্যান্সার। আশা করি তোমাদের যদি এখন ত্রিকোণমিতিক বিশাল কোণ যদি দেওয়া হয় তোমরা ইনশাল্লাহ সেটার মান বের করতে পারো। এতটুকু ক্লিয়ার? বোর্ডে কয়েকটা আমি অতি প্রয়োজনীয় সূত্র লিখে রেখেছি, সেই সূত্রগুলো হচ্ছে সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা ইজ ইকুয়াল কস থিটা, ট্যান মাইনাস থিটা ইজ ইকুয়াল মাইনাস ট্যান থিটা, কোসেক মাইনাস থিটা ইজ ইকুয়াল মাইনাস কোসেক থিটা, সেক মাইনাস থিটা ইজ ইকুয়াল সেক থিটা, কট মাইনাস থিটা ইজ ইকুয়াল মাইনাস কট থিটা। কিন্তু এই সূত্রগুলো তো বুঝলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে ভাইয়া সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল মাইনাস সাইন থিটা এটা বুঝলাম, কিন্তু cos মাইনাস থিটা ইজ ইকুয়াল কেন cos থিটা ছিল, কেন এর সামনে মাইনাস আসলো না? তেমনি কোসেক মাইনাস থিটা ইজ ইকুয়াল মাইনাস কোসেক থিটা এটা বুঝলাম, কিন্তু সেক মাইনাস থিটা ইজ ইকুয়াল কেন সেক থিটা হইলো, কেন এর সামনে মাইনাস আসলো না, কেন এর সামনে পজিটিভ আসলো না, এটা জানার বিষয় না? হ্যাঁ জানার বিষয়। এইটা বুঝতে গেলে তোমাকে বুঝতে হবে কোন কোন কয়ভাবে উৎপন্ন হয়, কোন দুইভাবে উৎপন্ন হয়। যদি ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে কোন উৎপন্ন হয় সেটাকে বলবো আমরা ধনাত্মক কোণ, ঘড়ির কাঁটার দিকে যদি কোন উৎপন্ন হয় সেটাকে বলবো আমরা ঋণাত্মক কোণ। তা মনে করো ঘড়ির কাঁটা কোন দিক দিয়ে ঘোরে, সাধারণত ঘড়ির কাঁটা তো এই দিক বরাবরই ঘোরে, তাই না? এই দিক ঘোরে। তা আমি যে ঘড়ির কাঁটা বিপরীত দিক থেকে কোন উৎপন্ন করি, মানে এই বরাবর,
এই বরাবর ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে ঘোরাচ্ছি, তাহলে এইখানে একটা কোণ উৎপন্ন হবে। এইখানে যে কোণটা উৎপন্ন হবে সেটাকে বলবো আমরা ধনাত্মক কোণ, অর্থাৎ পজিটিভ থিটা। ক্লিয়ার? সেম পরিমাণ কোণ নিয়ে যদি আমি ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে না ঘুরিয়ে ঘড়ির কাঁটার দিকে ঘোরাই, তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে নেগেটিভ কোণ। ক্লিয়ার? মনে করো এই কোণটা আমি 45 ডিগ্রি ঘোরাইছি, কিন্তু এই কোণটাও আমি 45 ডিগ্রি ঘোরাবো, কিন্তু এখানে পজিটিভ হবে আর এখানে নেগেটিভ হবে। কারণ কারণ এইখানে ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে ঘোরাইছি, এই কারণে পজিটিভ, আর ঘড়ির কাঁটার দিকে ঘোরাইছি এই কারণে এখানে নেগেটিভ। তেমনি আমি এখানে একটা কোণ উৎপন্ন করছি, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে, যার নাম দিলাম আমি থিটা, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেওয়ার কারণে এটা পজিটিভ থিটা। সেম কোণটা আমি ঘড়ির কাঁটার দিকে ঘোরাইছি, সেটা হচ্ছে মাইনাস থিটা। ক্লিয়ার? এই থিটা এর মান যদি 45 ডিগ্রি হয়, এখানেও 45 ডিগ্রি হবে। এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার কারণে এখানে পজিটিভ 45, আর ঘড়ির কাঁটার দিকে ঘোরার কারণে এখানে নেগেটিভ 45। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার। আর যেহেতু আমি এইখান থেকে এখানে লম্ব অঙ্কন করছি, অবশ্যই এখানে সমকোণ উৎপন্ন হয়েছে। এইখান থেকে এখানে যেহেতু লম্ব অঙ্কন করছি, অবশ্যই এখানে সমকোণ উৎপন্ন হয়েছে, তাই না? এটা প্রথম চতুর্ভাগ আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তো প্রথম চতুর্ভাগে দেখো তো এই দিক বরাবর গেলে এক্স পজিটিভ, আর উপরে গেলে ওয়াইও পজিটিভ। এই ঘরে দেখো তো এই দিক বরাবর গেলে এক্স পজিটিভ, নিচে আসলে ওয়াই নেগেটিভ। এটা পড়াইছিলাম না? হ্যাঁ পড়াইছিলাম। তাহলে এইটা যদি হয় ভাই সমকোণ, এটা যদি হয় সমকোণ, আর এটা যদি হয় সূক্ষ্মকোণ, আমরা জানি কি সূক্ষ্মকোণ অর্থাৎ থিটা এর বিপরীত বাহু কি হয়? লম্ব। তাহলে এইখান থেকে এইখানকার দূরত্ব হলাম আমি প্লাস ওয়াই। ক্লিয়ার? কারণ এই ঘরে ওয়াই পজিটিভ। আর আমরা জানি কি অতিভুজ অলওয়েজ কি হয়? প্লাস হয়, যেটা দ্বিতীয় ভিডিও পড়ছিলাম যে অতিভুজ নির্দিষ্ট কোণ বরাবর ক্রিয়া করে, যার কারণে অতিভুজ হয় প্লাস আর। তাহলে এই ত্রিভুজের অতিভুজ কি ভাইয়া? এখানেও প্লাস আর। কেমনে বুঝলাম ভাই এটা অতিভুজ? আমরা জানি কি সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে এটা যদি সমকোণ এর বিপরীত বাহু এইটা, তাহলে এটা হবে অতিভুজ। তেমনি এইটা সমকোণ এর বিপরীত বাহু হবে এইটা, তাহলে এটাও অতিভুজ। ক্লিয়ার? তাহলে ভাই এইটা যদি হয় সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি হবে? লম্ব, তাহলে এটাও লম্ব, এটাকেও দিলাম ওয়াই, কিন্তু এটা নিচে বরাবর থাকার কারণে এটা কি হবে? মাইনাস ওয়াই, তাই না? তাই কি না? হ্যাঁ তাই। আর ভাই এইটা কি? এই দুই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কি ভাইয়া? এতটুকু না? তো এই ভূমিকে দুই ত্রিভুজের ক্ষেত্রে আমি কি ধরবো? প্লাস এক্স, কারণ এই দিক বরাবর গেলে প্লাস, এই দিক বরাবর গেলে কি মাইনাস। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রেও প্লাস এক্স, এই ত্রিভুজের ক্ষেত্রেও প্লাস এক্স ভূমি। ক্লিয়ার কি না? এতটুকু ক্লিয়ার? তো এখন আমি কি করব? প্রথমে বের করব হচ্ছে সাইন থিটা। তো সাইন পজিটিভ থিটা বের করব। পজিটিভ থিটা মানে কি ভাইয়া? এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজ প্রথম চতুর্ভাগের ত্রিভুজের ক্ষেত্রে। তো সাইন থিটা ইকুয়াল কি জানো? সালাম লম্বা অতি, লম্ব ভাগ অতিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কি ভাইয়া? প্লাস ওয়াই, অর্থাৎ শুধু ওয়াই দিলাম। অতিভুজ কি ভাইয়া? প্লাস আর, অর্থাৎ আর দিলাম। হইল? হইল। এখন আসো ভাইয়া সাইন থিটা যে বের করলাম, এখন আমি বের করব মাইনাস থিটার ক্ষেত্রে, অর্থাৎ সাইন মাইনাস থিটার ক্ষেত্রে। তো সাইন মাইনাস থিটা মানে কোন ত্রিভুজ? এই ত্রিভুজটা না? এই ত্রিভুজটাই তো। এই ত্রিভুজের ক্ষেত্রে সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল কি লেখা যায়? সালাম লম্ব অতি, লম্ব ভাগ অতিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কি ভাইয়া? মাইনাস ওয়াই না? তাহলে এখানে দাও মাইনাস ওয়াই। আর অতিভুজ কি ভাইয়া? অতিভুজ তো অলওয়েজ প্লাস আর, তাই না? তাহলে এখানেও দাও প্লাস আর। প্লাস আর দিলাম না, শুধুমাত্র আর দিলাম। তাহলে দেখো তো ভাইয়া এইটাকে কি লেখা যায়? এইটাকে মাইনাসটাকে আমি সামনে লিখতে পারি কি পারি না? পারি। আর এখানে কি থাকতেছে? শুধু ওয়াই ভাগ আর লেখা যায় কি যায় না? অবশ্যই ওয়াই ভাগ আর লেখা যায়। আর কিছুক্ষণ আমি কি প্রমাণ করলাম দেখো তো, এই ওয়াই ভাগ আর ইজ ইকুয়াল কি লেখা যায়? সাইন থিটা লেখা যায় না? তা আমি তো লিখতেই পারি যে ওয়াই ভাগ আর ইজ ইকুয়াল সাইন থিটা, লিখতেই পারি। পারি কি পারি না? আর এই মাইনাসটা সামনে, বুঝলা কেমনে সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল মাইনাস সাইন থিটা হইল? ক্লিয়ার? আবার অনুরূপভাবে কসের ক্ষেত্রে প্রমাণ করি, দেখো তো কস থিটা। কস থিটা মানে কি? কবরে ভূত আছে, অর্থাৎ ভূমি ভাগ অতিভুজ। দেখো তো এই যে থিটা মানে কি? এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কি? প্লাস এক্স, তার মানে শুধুমাত্র এক্স দিলেই হবে। কবরে ভূত আছে অতিভুজ, তাহলে আছে মানে কি? অতিভুজ না? তাহলে দেখো তো এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কি? প্লাস আর। তাহলে cos থিটা ইজ ইকুয়াল কি? x ভাগ r। এখন আমি বের করব কার? cos নেগেটিভের ক্ষেত্রে, cos মাইনাস থিটার ক্ষেত্রে। দেখো তো cos মাইনাস থিটা মানে কি? কোন ত্রিভুজ? এইটা এইটা, এটা ত্রিভুজ না? তাহলে এই ক্ষেত্রে মাইনাস থিটা যেহেতু এইটা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কি ভাইয়া?
বলছিলাম এই ত্রিভুজের ক্ষেত্রেও ভূমি এই প্লাস এক্স, তাই প্লাস এক্স দিলাম না, শুধুমাত্র এক্স দিলাম। আর কস থিটা মানে কি ভূমি ভাগ অতিভুজ, তাহলে কস মাইনাস থিটা মানে কি সেম ভূমি ভাগ অতিভুজ হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কি ভাইয়া, আমি বলছি অতিভুজের কোনো চেঞ্জ হয় না, সব সময় প্লাস, তার মানে এখানেও আর। তাহলে এক্স ভাগ আর সমান আমি কি প্রমাণ করলাম কিছুক্ষণ আগে, কস থিটা, তার মানে কস মাইনাস থিটা ইজ ইকুয়াল আমি লিখতেই তো পারি কস থিটা। এই কারণে কস মাইনাস থিটা ইজ ইকুয়াল কস থিটা হয়েছে, এই কারণে সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল মাইনাস সাইন থিটা হয়েছে। ক্লিয়ার? অনুরূপভাবে আমি একটু ট্যানের প্রমাণ করি। ট্যান থিটা, ট্যান থিটা মানে কি ভাইয়া, টেরা লম্ব ভাগ ভূমি। দেখো তো থিটা যেহেতু পজিটিভ নিয়েছি আমি, তার মানে কোন ত্রিভুজ, এই ত্রিভুজ। তো এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কোনটা ভাইয়া, প্লাস ওয়াই, তাই প্লাস ওয়াই না দিয়ে ওয়াই দিলাম শুধু, গেল। তারপরে ভূমি মানে কি ভাইয়া, প্লাস এক্স না দিয়ে শুধুমাত্র এক্স দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার। এখন আমি প্রমাণ করব হচ্ছে ট্যান মাইনাস থিটার ক্ষেত্রে। ট্যান মাইনাস থিটা মানে কি ভাইয়া, সেম টু সেম লম্ব ভাগ ভূমি। তার এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব ভাগ ভূমি মানে কি, মাইনাস থিটা যেহেতু নিচ্ছি, তার মানে কোন ত্রিভুজ কল্পনা করব, এই ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কি, মাইনাস ওয়াই, ভূমি কি ভাইয়া, প্লাস এক্স। তাহলে দেখো তো মাইনাসটাকে আমি সামনে নিলাম, এই মাইনাসটাকে সামনে নিলাম, আমি ওয়াই ভাই এক্স লিখতে পারি কি পারি না, অবশ্যই পারি। আর এই ওয়াই ভাগ এক্স সমান আমি কি লিখতে পারি, ট্যান থিটা লিখতে পারি কি পারি না, তার মানে আমি লিখতেই পারি মাইনাস ওয়াই ভাগ এক্স সমান লেখা যায় ট্যান থিটা। তাহলে আমি লিখতেই তো পারি যে ট্যান মাইনাস থিটা ইজ ইকুয়াল মাইনাস ট্যান থিটা। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আশা করি তোমাদের ক্লিয়ার। এইরকম করে বাকিগুলোও করে দেখবা যে কোসেক মাইনাস থিটা ইজ ইকুয়াল তুমি মাইনাস কোসেক থিটা পাবা, সেক মাইনাস থিটা ইজ ইকুয়াল তুমি সেক থিটা পাবা, কট মাইনাস থিটা ইজ ইকুয়াল তুমি মাইনাস কট থিটা পাবা। আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার।